নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। Hermit, 8 of Cups, Ace of Wands, Hermit-এর নিচে 3 of Cups, 8 of Cups-এর নিচে 5 of Swords, Queen of Swords। এইখানে টপিকে প্রথম কার্ড এসেছে হারমিট। এইখানে দেখুন হারমিট কার্ডের এই ডেকের ক্লাসিক ডেকের যে হারমিট, সে একজন লম্বাকার ব্যক্তি যার গোঁফ-দাড়ি পাকা, অর্থাৎ সে খুবই অভিজ্ঞ একজন ব্যক্তি। সে প্রচুর জ্ঞান অর্জন করেছে। এইখানে সেই জ্ঞান তার নিজের কাজে সে লাগাক বা না লাগাক, সে অন্যের উপকারে লাগাচ্ছে তার জ্ঞান। সে নিজেকে লাইট ধরে রেখেছে, সেই লাইটের আলো কিন্তু তার নিজের জন্য নয়, সে অন্যের উপকারের জন্য সেই লাইটটাকে ধরে রেখেছে। সে যে লাঠিটা ধরে রেখেছে সেটার থেকেও কিন্তু আলো বেরোচ্ছে। এই সব কিছুই হচ্ছে তার ভেতরে থাকা জ্ঞানের প্রতীক। এই লাঠিটা হচ্ছে তার মনের জোর। এই ব্যক্তিটি, এই হারমিট, সে প্রচুর কষ্ট সয়েছে, প্রচুর জীবনে স্ট্রাগল দেখেছে। সে নিজেকে সব কিছুর থেকে সেপারেট করে নিয়েছে। সে এমন জ্ঞান এখন সে অধ্যয়ন করে করে এমন জ্ঞান অর্জন করেছে যা সে নিজের জীবনে কাজে লাগাক বা না লাগাক, সে অন্যের জীবনে তার জ্ঞান কাজে লাগছে, এই সমাজের জন্য কাজে লাগছে, এই ইউনিভার্সের জন্য কাজে লাগছে। সে একজন লাইট ওয়ার্কার। সে কিন্তু একা। হারমিট কার্ড আসার মানে হচ্ছে কোনো ব্যক্তি, সে মানসিকভাবেই হোক বা অন্য যে কোনো ব্যাপারেই হোক, সামাজিক ক্ষেত্রেই হোক না কেন, সে সকলের মাঝে থাকলেও সে একা। আর এর পরের যে কার্ড এসেছে, এইখানে সে একাকিত্বকে সে সয়ে ফেলেছে। সে একাকিত্ব, তার কাছে আর একাকিত্ব নেই। সেই একা জীবনযাপনকে সে এত সুন্দরভাবে সে মেনটেন করেছে, তার কাছে যেন এটা একটা আর্টে পরিণত হয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 8 অফ কাপস। এইখানে এই ব্যক্তিটি, তার জীবনে এই কাপগুলো কিন্তু আপরাইডে রয়েছে, তবুও সে বাধ্য হচ্ছে এই জায়গাটা ছেড়ে চলে যেতে। এইখান থেকে দেখুন উপর থেকে নিচের দিকে জলধারা আসছে, আর এই ব্যক্তিটি কিন্তু পাহাড়ের দিকে যাচ্ছে। এর মানেই হচ্ছে এই ব্যক্তিটি, সে কোনো কিছু আসার জন্য, বা ধরুন কেউ নির্বাসনে চলে যায়, ঠিক তেমন সে তখন সেইখানে গিয়ে সে যেন গায়েব হয়ে যাবে। সেইখানে সে নিজের সমস্ত ফেলিওরকে সে আবারও রিপেয়ার করে আবারও তার ফিরে আসার চান্স রয়েছে। এইখানে দেখুন মুনকে দেখানো হয়েছে যেন গ্রহণ লেগেছে। গ্রহণ হচ্ছে সাময়িক, এইটা হচ্ছে কোনো কিছু রিলিজ হওয়ার কার্ড। পুনরায় কোনো কিছু রিলিজ হয়ে আবারও হিল করে নিজেকে, সেই রিলিজ হওয়া জিনিসটা না আসুক কিন্তু নিজেকে সে হিল করতে পারবে। যে জিনিসটা চলে যাওয়ার সেটা চলে গেছে, সেই জন্য তার কষ্ট দুঃখ সাময়িক থাকলেও সে সেটাকে হিল করার জন্য কিন্তু যাচ্ছে। তো এই দুটো কার্ডেই কিন্তু একাকিত্বকে দেখাচ্ছে। তো আপনার জীবনে কোনো কিছু নেগেটিভ কিছু রিলিজ হচ্ছে। এখানে অনেকেই রয়েছেন যারা কিনা একাকিত্বে ভুগছেন। তো আপনাদের জীবনে সেই
একাকিত্ব এবার দূর হতে চলেছে। এখানে এই কার্ডটা আসার মানে আপনার জীবন থেকে প্রচুর নেগেটিভ জিনিস দূর হচ্ছে বা রিলিজ হচ্ছে। আপনার জীবনে এমন কিছু লোকজন যারা আপনাকে এইরকম একা করে দিয়েছে, সেই ব্যক্তিরা আপনার জীবন থেকে চলে যাচ্ছে এবং আপনার জীবনে হয়তো এমন কেউ আসছেন যিনি আপনার একাকিত্ব দূর করতে পারেন, বা আপনার জীবনে এমন কিছু আপনি পাচ্ছেন যার জন্য আপনার আগের দেওয়া কষ্টকে আপনি ভুলতে পারছেন এবং আপনার জীবনে সেই নেগেটিভ জিনিসগুলোকে দূর করে আপনার জীবনে আপনি পজিটিভিটি নিয়ে আসতে পারছেন। এইখানে দেখুন প্রথম কার্ড এসেছে এস অফ ওয়ান্স। এইটা হচ্ছে বসন্তের কার্ড। আপনার জীবনে নতুন বসন্ত আসছে। এখানে দেখুন একটা বিশাল আকারের হাত এই ওয়ান্সটাকে ধরে রেখেছে। এই ওয়ান্সটা কিন্তু মরে যাওয়া একটা ওয়ান্স, যেখান থেকে কিনা কুড়ি গজিয়েছে। অর্থাৎ আপনার জীবনেও যেখানে আশা ভরসা সব কিছু শেষ হয়ে গিয়েছিল, আপনি হয়তো কোনো দিন ভাবেননি নতুন করে আপনার জীবনে কিছু হতে পারে, তো এইখানে আপনার জীবনেই কিন্তু নতুন করে কিছু হচ্ছে। এখানে এক একজনের জন্য এক এক রকম হতে পারে। এখানে দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, গ্রিনারি দেখা যাচ্ছে, ওয়াটার দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার জীবনে স্টেবিলিটি আসছে, মানসিক শান্তি ফিরে আসছে। গ্রিনারি আসার মানে প্রসপারিটিও আসছে। এটা সবার জন্য তো সব কিছু একসঙ্গে আসবে না, এক একজনের জন্য এক একটা আসবে। এর পরের কার্ড আসছে আপনার জন্য সেলিব্রেশন। এখানে দেখুন আপনাকে দেখানো হয়েছিল একা, এইখানেও একা, কিন্তু এইবার আপনি সকলের সঙ্গে আপনার সাকসেস বা আপনার খুশিকে আপনি উদযাপন করছেন। আপনার একাকিত্ব দূর হচ্ছে। দেখবেন কেউ যখন খুব খারাপ পরিস্থিতিতে থাকে, আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে, দেখবেন কাছের লোকগুলোও যেন তখন দূরে সরে যায়। যখন আপনি জীবনে খুশির দিন আসে আপনার, দেখবেন অনাহুত কিছু লোকজন আপনার জীবনে ইনক্লুড হয়ে যায়। ঠিক তেমনি আপনার জীবনে আপনি এমন কিছু পাচ্ছেন, অনাহুতের মতো অনেক লোকজন আপনার জীবনে আসতে চলেছে। সবাইকে যদি আপনি ওয়েলকাম করেন তাহলে আপনি আবার ঠকে যেতে পারেন। সেইখানে আপনার সোলমেট বা আপনার বেছে নেওয়া প্রয়োজন, পরখ করে কে আপনার জন্য উপকারী, কে আপনার জন্য অপকারী। তো আপনার জীবনেও এই রকম সাকসেস আসছে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 5 অফ শর্টস। বহুদিন ধরে চলে যাওয়া যুদ্ধ, বহুদিন ধরে চলে যাওয়া কোনো শত্রুতা, বহুদিন ধরে চলে যাওয়া কারুর ইগোর লড়াই শেষ হচ্ছে। এইখানে আপনি জিতুন বা হারুন, তার কাছে আপনি শান্তি পাচ্ছেন। সেই ব্যক্তিটি আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে। এমন কেউ যে কিনা আপনার সঙ্গে সবসময় ইগোর লড়াই তার ছিল, এইখানে আপনার জীবনে এমন কোনো শত্রু থাকতে পারে, সে পুরুষ হতে পারে। আপনি পুরুষ হলেও সেই শত্রুটি আপনার পুরুষ, আপনি মহিলা হলেও সেই পুরুষ। সেই ব্যক্তিটির কাছে আপনি যেন তার চক্রান্তের কাছে আপনি হার মেনেছিলেন, কিন্তু এবার সব কিছুই শেষ হতে চলেছে। সেই ব্যক্তিটি আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে। আপনি এই ব্যক্তিটির মতো মধ্যপন্থা অবলম্বন করে সেইখান থেকে, যুদ্ধক্ষেত্র থেকে আপনি চলে যাচ্ছেন আপনার নিজের কাজে, আপনার এই রকম হারমিটের মতো জ্ঞান অর্জন করতে। সেইখান থেকে আপনি নিজেকে আরও পিওর করতে পারছেন, আপনার আত্মার শুদ্ধিকরণ হচ্ছে, আপনার মধ্যে আরও পিওরিটি আসছে। এর ফলেই এই বাজে লোকগুলো আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে। এইখানে এর পরের যে কার্ড এসেছে কুইন অফ শর্টস। আপনার জীবনে এমন কোনো মহিলা শত্রু থাকতে পারে, আপনি পুরুষ হলেও সে মহিলা, সে আপনার এক্স ওয়াইফ বা আপনার ইনলজদের মধ্যে কেউ হতে পারে, বা আপনার ফ্যামিলির কেউ হতে পারে। আপনি মহিলা হলে আপনার কোনো ইনলজ হতে পারে। সেই মহিলা শত্রুটিও আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে। এইখানে রিলিজের কার্ড আসার মানে হচ্ছে তার সঙ্গে আপনার কার্মিক যে সম্পর্ক ছিল, এই ব্যক্তিটির সঙ্গেও যে আপনার কার্মিক সম্পর্ক ছিল, সেই কার্মিক সম্পর্ক এবার শেষ হচ্ছে। আপনাদের পূর্বজন্মের যে কর্মফল নিয়ে এই জন্মে আপনি জন্মেছিলেন, আপনার ভালো কর্মের, এই জন্মে ভালো কর্মের জন্য সেই ব্যক্তিটির সঙ্গে আপনার সেই কার্মিক কানেকশান এবার শেষ হচ্ছে। এইখান থেকে আপনার নতুন জীবন শুরু হচ্ছে। এইবার আপনি যদি ভুল করে এমন কিছু করে বসেন, তাহলে কিন্তু সেই কার্মিক ব্যক্তিটি আপনার জীবনে আবারও, কার্মিক সিচুয়েশান আবারও ফিরে আসতে পারে। সুতরাং এমন কিছু ভুল করবেন না যার ফলে সেই কার্মিক সিচুয়েশান আপনার জীবনে আবার আসে। এবার দেখব এই ডেকের মাধ্যমে। ও, আমি এই ডেকটা উল্টো ধরেছি। থ্যাংক ইউ ইউনিভার্স। এই কার্ডটা আসার মানে হচ্ছে আমার যারা ভিউয়ার্স, আপনারা সত্যিই খুবই পজিটিভ এবং স্পিরিচুয়াল পারসন।
সেভেন অফ কাপস। এইখানে আপনার চুজ করার সময়, ভালো চুজ করলে আপনার ভালো হচ্ছে, খারাপ করলে খারাপ হচ্ছে। আবার আপনার জন্য এসেছে টেম্পারেন্স। এই কার্ডটা দেখলে শুধু ব্যালেন্স না, আমার মনে হয় যেন আপনার জীবনে শান্তি ফিরে আসছে। এর পরের কার্ড এসেছে সিক্স অফ পেন্টিকেলস, আবার এইট অফ কাপস, ফোর অফ শর্টস। তাও ওয়ার্ল্ডের থেকে ভালো কিছু হতেই পারে না। এখানে আপনার জন্য এই কার্ডটা এসেছে, আমি যেমন বলছিলাম যে সেই কার্মিক সিচুয়েশান আবার জন্য ফিরে না আসে, আপনি এমন কিছু করবেন না। এখানে আপনার জন্য দেখুন কার্ডও তাই এসেছে, সেভেন অফ কাপস। এইখানে দেখুন এই মহিলাটি কত কিছু নিয়ে দোকানে বসে রয়েছে। এই মেয়েটি যেন এইখানে কিনতে এসেছে কিছু। এখানে কত রকমের অবজেক্ট রয়েছে, সে কিন্তু গুলিয়ে ফেলছে তার চয়েস। এখানে এই মুহূর্তে সে যা চুজ করবে তার ফিউচারটার কিন্তু তাই হবে। তো আপনি বর্তমানকে আপনার বর্তমান কর্মা আপনি ঠিক রাখুন, আপনার কর্মা যেন খারাপ না হয়। আপনি পজিটিভ থাকুন, স্পিরিচুয়াল হন, সৎ পথে থেকে সৎ কর্ম করুন, আপনার ভবিষ্যৎ ভালো হবে। আপনি যদি নেগেটিভিটিকে ভুল করে চুজ করে ফেলেন তাহলেই আপনার জন্য ক্ষতি, তো সেই কর্মা আবারও ফিরে আসবে। তো আমি আশা করব যে আপনারা এমন কিছু ভুল করবেন না। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য টেম্পারেন্স। আপনার জীবনে এবার শান্তি ফিরে আসছে, আপনার জীবনে ব্যালেন্স আসছে, সেটা শুধু আপনার কঠোর পরিশ্রমের জন্যই। আপনি জীবনে প্রচুর স্ট্রাগল করেছেন, এবার ঈশ্বর আপনাকে দুহাত ভরে দিচ্ছেন। এতদিন আপনি আপনার তরফ থেকে যে কর্ম করে গেছেন সেই ফল হয়তো আপনি পাননি। আপনি হয়তো অনেক সময় আশাহত হয়েছেন, ঈশ্বরের প্রতি আপনি অনেক সময় রুষ্ট হয়েছেন, কিন্তু ঈশ্বর এবার আপনাকে দুহাত ভরে দিচ্ছেন, আপনার জীবনে ব্যালেন্স ফিরে আনছেন, আপনার জীবনে মানসিক শান্তি ফিরিয়ে দিচ্ছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে সিক্স অফ পেন্টিকেলস। এইখানে এই মহিলাটি দেখুন, তার এক হাতে কি রয়েছে, অনেক রকম, এইখানে অনেক রকম সবজি, অনেক কিছু রয়েছে। কারুর জন্য এইটা প্রয়োজন হতে পারে, কারুর জন্য টাকা পয়সা প্রয়োজন হতে পারে। সে যার যেটা প্রয়োজন সে তার প্রয়োজন মেটাচ্ছে, সে এমন একজন মহিলা। তো আপনিও এমন একজন ব্যক্তি হয়ে উঠতে পারেন। আপনি কাউকে যার যেটা প্রয়োজন আপনি তার প্রয়োজন মেটাতে পারেন। আপনি নিজের জীবনে আর্থিকভাবে সাকসেস পেতে চলেছেন, সেই আর্থিক সাকসেস আপনার জীবনে শুধু আপনার উপকারে লাগবে এমন কিন্তু নয়, আপনি অন্যের উপকারে লাগতে পারেন। এখানে অন্যেরকে শুধু যে আপনি অর্থ দিয়ে সাহায্য করছেন তা কিন্তু নয়। আপনি হতে পারে যার যেমন প্রয়োজন, কেউ যদি অসুস্থ হয় হয়তো আপনি তাকে সেবা করেন, বা ধরুন কোনো পালতু জানোয়ার যদি কোনো অসুস্থ থাকে বা তারা যদি খারাপ পরিস্থিতির মাঝখানে থাকে, আপনি হয়তো তাদেরকে দেখভাল করেন। আপনার মধ্যে এই জিনিসটা রয়েছে এবং অনেকের জন্যই এটা আরও ডেভেলপড হবে। আপনার মধ্যে দয়া মায়া আপনার মধ্যে আরও বৃদ্ধি পাবে। এর ফলে আপনার সমাজে প্রতিপত্তি বাড়বে এবং আপনার জন্য আপনার একটা সুনাম বৃদ্ধি পাবে। এখানে হতে পারে কারুর জন্য খুব মূল্যবান, অন্যের জন্য সেটার কোনো মূল্যই নেই। আপনি হয়তো সেই ব্যক্তিটিকে সেই জিনিসটাই দিতে পারেন। এইখানে দেখুন এই ব্যক্তিটির কিন্তু শাকসবজির প্রয়োজন, এই ব্যক্তিটির পয়সার প্রয়োজন, তো তাকে শাকসবজি দিচ্ছে। তো আপনিও এমন একজন ব্যক্তি হয়ে উঠতে পারেন। আমি কি বুঝাতে পারলাম কি না আমি জানি না। এর পরের যে কার্ড এসেছে এইট অফ কাপস। এইখানে আপনার জীবন থেকে আপনি স্বেচ্ছায় এমন কিছু ছেড়ে চলে যাচ্ছেন যা কিনা আপনার ভালোর জন্য বা আপনার জীবনের শান্তির জন্য হতে পারে। আপনি স্বেচ্ছায় ছেড়ে চলে যাচ্ছেন, সেটা আপনার ভালোর জন্য। সাময়িকভাবে আপনার কষ্ট হতে পারে, কিন্তু আপনার ফিউচার তাতে ভালো হবে, ফিউচারে তাতে আপনার ভালো হবে। তো আপনার জীবনে যদি এমন কোনো পরিস্থিতিতে আপনি থেকে থাকেন যেখানে আপনার কিছুকে ফেলে চলে যেতে হবে আপনাকে, বা কোনো কিছুকে ছেড়ে দিতে হচ্ছে আপনার, সাময়িকভাবে আপনার কষ্ট হলেও ফিউচারের কথা চিন্তা করে আপনি এক মুহূর্ত না ভেবে ডিসিশান নিয়ে নিন। আপনি এখনই সেই জিনিসটাকে ত্যাগ করুন। কোনো ব্যক্তি হতে পারে, কোনো বিষয় হতে পারে, ত্যাগ করুন। আপনার জীবনে ভালো কিছু অবশ্যই আসবে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে ফোর অফ শর্টস। এইখানে আপনাকে এই কার্ডটাতে দেখুন, এই মেয়েটি তার শর্টসগুলোকে সব কিছুকে গেঁথে রেখেছে, সে কিন্তু শুয়ে রয়েছে, অর্থাৎ তার সমস্ত রকম মনের হিংসে বলুন, কারুর প্রতি রাগ বলুন, ঈর্ষা বলুন, সব কিছু যেন সে এই মুহূর্তে দমিয়ে রেখেছে, বা কি বলবো, দমিয়ে ঠিক না, এই সব কিছু তার ভেতরে রয়েছে ঠিকই, সে এইগুলোকে কাজে লাগাচ্ছে না, সে আরও পিওর হচ্ছে। তো আপনিও আপনার রাগ হিংসে দেশ সব কিছুকে ফেলে রেখে আপনি আরও পিওর হচ্ছেন, পিওর থেকে আরও পিওর একজন ব্যক্তি হচ্ছেন।
তো আপনি যদি এই প্রসেসে থেকে থাকেন, ঈশ্বর আপনার প্রতি সদয় হচ্ছেন, আপনার জীবন থেকে সমস্ত রকমের নেগেটিভিটি দূর করে দিয়ে আপনার মধ্যে এই দেখুন ওয়ার্ল্ড কার্ড এসেছে, এই রকম একজন পার্সনে আপনাকে তৈরি করতে পারে। দেখুন এইখানে একজন মেয়েকে দেখানো হয়েছে যে কিনা নিজের মতো করে বাঁচছে, এর থেকে সুখের কার্ড আর কিছুই হতে পারে না। এই হারমিট কার্ডে যদিও এই ব্যক্তিটির মুখে দেখুন একটু কষ্ট রয়েছে, আর দেখুন এই মেয়েটি এখানে একা নিজের জীবনকে এনজয় করছে, এর থেকে সুখের কার্ড আর কিছুই হতে পারে না। আপনিও আপনার জীবনে যদি একাও থাকেন, তবুও কিন্তু আপনার জীবনে আপনি সুখী হতে পারেন এবং আপনি আপনার মতো করে জীবন অতিবাহিত করতে পারেন। এখানে অনেকের ক্ষেত্রে আপনার জীবনে সোলমেট আসতে পারে, অনেকের জীবনে এই রকম দিন আসতে পারে যেখানে আপনি একা হলেও আপনার মনে হবে যেন আপনার কোনো একাকিত্ব নেই, আপনি সেই একা থাকাটাকে আপনি উপভোগ করবেন এবং একটা বাঁচার একটা আর্ট আপনি শিখে গেছেন, যার ফলে আপনার কাছে এটা আপনি যে লাইফটা লিড করছেন সকলের কাছে যেন সেটা ঈর্ষণীয় মনে হবে। আপনার না মানসিক দিক থেকে অশান্তি থাকবে, না আপনার আর্থিক দিক থেকে কোনো রকম কমতি থাকবে, যেটা দেখে হয়তো অন্যেরা ঈর্ষা করবে। আপনি একা হলেও পরিপূর্ণ একজন ব্যক্তিতে রূপান্তরিত হচ্ছেন। এইখানে অনেকের জন্য হতে পারে কেউ আপনার জীবন থেকে চলে যেতে পারে, অনেকের জন্য কোনো সোলমেট আসতে পারে। অর্থাৎ আপনার একাকিত্ব দূর হয়ে আপনার জীবনে পরিপূর্ণতা আসছে। থ্যাংক ইউ। Thank you. Thank you, cards. Projection. Thank you. দেখুন এটাও কিন্তু হারমিট, নো নাথিংনেস, আইসোলেশন। আমি দেখছি দেখুন এই ওয়ান্সের কার্ডের নিচে এইটা এসেছে, হারমিটের নিচে হারমিট, এইট অফ কাপসের নিচে নো নাথিংনেস, আর কুইন অফ শর্টসের নিচে আইসোলেশন। তো আমার অন্যরকমভাবে আমার কার্ডগুলো পড়তে ইচ্ছে হচ্ছে। এইখানে দেখুন প্রজেকশন, এখানে নতুন করে কোনো কিছু আপনার জীবনে ইনক্লুড হচ্ছে, যেখানে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন। হতে পারে কোনো রিলেশনশিপ, যেখানে আপনাদের কোনো রিলেশনশিপ হয়তো একদম মৃত অবস্থায় পড়েছিল, হয়তো দুজনের মধ্যেই ভালোবাসা ছিল ঠিকই, অন্য কোনো কারণে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, মানসিক দূরত্ব এবং ভৌগোলিক দূরত্ব। সেইখানে সেই ব্যক্তিটি যেখানেই থাকুক না কেন, সেই ব্যক্তিটি কিন্তু আপনার কথা চিন্তা করছে। আপনি যখন তার কথা ভাবছেন, সেই ব্যক্তিটিও আপনার কথা সেই সময় ভাবছে। তো আপনাদের সেই সম্পর্ক আবার নতুনভাবে এইরকম এস অফ ওয়ান্সের মতো করে আবারও পুনর্জীবিত হতে পারে, সেখানে আপনারও এফার্ট লাগানো প্রয়োজন। এর পরের কার্ড দেখুন, এখানে হারমিটের নিচে এসেছে অ্যালোননেস। হারমিটের কার্ডে ব্যক্তিটি একটু মনক্ষুণ্ণ হলেও একা থাকার জন্য, আর এইখানে কিন্তু অ্যালোননেসের মানেটা আলাদা, কিন্তু কার্ড দুটোই এক। এই ব্যক্তিটি কিন্তু আমি যেমন বলছিলাম এর আগের কার্ড দেখে, এই ব্যক্তিটি একা থাকার যে একটা আর্ট সেটা শিখে গেছেন। তো এই ব্যক্তিটির কাছে লোনলিনেস নেই, সে অ্যালোন কিন্তু সে হ্যাপি। তো আপনিও যদি বর্তমানে এমন হয়ে থাকে আপনার জীবনে যে আপনার আশেপাশে এমন কোনো লোকজন নেই যিনি আপনাকে বুঝতে পারেন, আপনার সহমর্মিতা দেখায় বা আপনাকে সেই ব্যক্তিটি মানসিকভাবে সাপোর্ট করে, এমন যদি কেউ না থাকে, আপনি নিজেকে এইভাবে তৈরি করে নিন। অ্যালোননেসের হ্যাবিট যদি কেউ নিয়ে আসে, এর থেকে ভালো বাঁচার আর কিছুই হতে পারে না, কারণ সে নিজেই পরিপূর্ণ থাকে। এখানে অন্য কেউ যদি আপনার জীবনে আসে, সেই ব্যক্তিটি আপনার জীবনে অশান্তি সৃষ্টি করতেই পারে।
কিন্তু আপনি যদি নিজের সঙ্গে নিজের বাঁচা শিখে যান, সেইখানে আপনাকে কেউ আর অশান্তি সৃষ্টি করতে পারবে না, আপনাকে মানসিকভাবে আঘাত দিতে পারবে না, বা আপনার জীবনে ক্ষতি করার চেষ্টা করতে পারবে না। এর পরের যে কার্ড এসেছে নো নাথিংনেস, এইখানে হয়তো আপনি এখনও দেখতে পাননি যে আপনার জীবন থেকে সেই বিষাক্ত লোকগুলো চলে যাচ্ছে, সেই বিষাক্ত মহিলা শত্রুটি বা সেই পুরুষটি যে কিনা প্রচণ্ড ইগোয়েস্টিক, সে সবসময় হয়তো ব্রেন অ্যাপ্লাই করে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সেখানে মানসিকভাবে সেই রিলেশনশিপে থাকে না, আপনাকে হয়তো ঠকিয়েছে এমন কোনো পুরুষ। সেই ব্যক্তিটি, আপনি হয়তো ভাবছেন যে সেই ব্যক্তিটি আপনার জীবন থেকে বিতাড়িত হয়েও হয়তো রয়ে গেছে কোনো না কোনো কারণে, কিন্তু না, নো নাথিংনেস আসার মানে এখানে সব রয়েছে, এখনও আপনার হোপ রয়েছে। সেই ব্যক্তিটি শিগগিরই আপনার জীবন থেকে চলে যাচ্ছে, বা অনেকের জীবন থেকে হয়তো অলরেডি চলে গেছে। নো নাথিংনেস মানে আপনার জীবনে সব রং রয়েছে। আপনি ভাববেন না যে আপনার জীবন অন্ধকার, না, আপনার জীবন অন্ধকার নয়। এই ব্ল্যাক, এইটার মধ্যেই কিন্তু সমস্ত কিছু রয়েছে। আপনার জীবনের সমস্ত রকমের রং লুকিয়ে রয়েছে এইখানে, এখনও হয়তো আপনি সেটা দেখতে পাননি। এর পরের কার্ডটা দেখুন, এখানে কুইন অফ শর্টসের নিচে এসেছে আইসোলেশন। তো আপনার জীবনে কুইন অফ শর্টস কোয়ালিটির কোনো শত্রু থেকে থাকলে সেই ব্যক্তিটির থেকে আপনার দূরত্ব বজায় রাখুন। তার থেকে কার্মিক যে আপনাদের সম্পর্ক, সেই কার্মিক পার্টটুকু শেষ না হলে কিন্তু সে আপনার জীবন থেকে যাবে না। সেইখানে আপনারও এমন কিছু শর্ত মেনে চলা উচিত, তার থেকে আইসোলেশনে চলে যাওয়া উচিত, সেই ব্যক্তিটির থেকে দূরে গিয়ে আপনার কেরিয়ার সৃষ্টি করার প্রয়োজন, এবং আপনি আরও স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করার প্রয়োজন, তবেই কিন্তু সেই মহিলা শত্রুটি আপনার জীবন থেকে চলে যাবে। সুতরাং এই কুইন অফ শর্টস কার্ডের নিচে আইসোলেশন আসার মানে হচ্ছে এই কুইন অফ শর্টস আপনার জীবন থেকে চলে যাচ্ছে, যাদের জীবন থেকে এখনও যায়নি, আপনাদের কার্মিক যে পার্ট সেটা হয়তো এখনও বজায় রয়েছে। সুতরাং আপনাকে সেই মহিলা শত্রুটির থেকে দূরত্ব বজায় রাখার প্রয়োজন, কারণ আপনি যদি আপনার জীবনে শান্তি পেতে চান তাহলে তার থেকে বর্তমানে দূরত্ব বজায় রাখুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।